পরবর্তী প্রশ্ন, আমার প্রশ্নটি দয়া করে জানাবেন, কারণ এটা নিয়ে আমি খুব হতাশাগ্রস্ত। হতাশ হওয়া জায়েজ নেই, আগে বলে রাখি। হতাশ হবেন না কোনোদিনই। এই চিন্তা নিয়ে আমি কিছুদিন যাবৎ খুব হতাশাগ্রস্ত। প্রথমে বলি ভাই, হতাশ হবেন না, হতাশ হওয়া জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বি ইল্লা ইল্লা দাল্লুন, যারা পথভ্রষ্ট তারাই শুধুমাত্র হতাশ হয়। হতাশ হওয়া জায়েজ নেই। কুনুত ওয়াল ইয়াস, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেছেন, হতাশ হওয়া এবং নিরাশ হওয়া এগুলি ইমানদারের কাজ নয়, এগুলি মানুষদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দেয়। এই জন্য যে ব্যক্তি হতাশ হয়ে আত্মহত্যা করবে তার ইমান থেকে দূরে সরে যায়। হতাশ হওয়া যাবে না। পরবর্তী প্রশ্ন, হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝায়? হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে কি বোঝানো হয়? এগুলো কি একেবারেই আসবে না? কারো যদি এগুলো আসে এবং সে তাড়ানোর চেষ্টা করে, তাহলে তার অন্তর কি হিংসা বিদ্বেষ মুক্ত নয়, নফসে মুতমাইন্না নয়? জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর, এটাকে বলা হয় কালবে সালিম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন সম্পদও কাজে লাগবে না, হাসরের দিন, এবং সন্তানও কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? কাজে লাগবে কালবে সালিম, নিরোগ আত্মা। নিরোগ আত্মা বলতে শুধু হিংসা বিদ্বেষ নয়, শিরিক, কুফর, নিফাক। শিরিক, কুফর, নিফাক, এরপরে হিংসা বিদ্বেষ, এগুলি থেকে মুক্ত হলে সেটা কাজে লাগবে। যদি শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে চলে যাবেন, কোনো কাজে আসুন আপনার। আর যদি হিংসা বিদ্বেষ থাকে ভিতরে, অন্তরের ভিতরে, এইটার জন্য বিচার হবে ফুলসিরাত পার হওয়ার পরে। বিচার হওয়ার পরে হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আপনাকে জান্নাতে দেয়া হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে যে গিল এবং হাসাদ, এটা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এবং এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আপনার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ থাকলে সেটা কোনো কাজে লাগতেছে না, আখিরাতের বিপদের কারণ হবে। কান্তরা, অর্থাৎ আপনাকে আটকে দেওয়া, ফুলসিরাত পার হওয়ার পরে আটকে দেওয়া হবে। সেটা কি? সেখানে আটকে যাবেন, তার ততক্ষণ পর্যন্ত না আপনি কাউকে ক্ষমা করছেন অথবা অন্য কেউ আপনাকে ক্ষমা করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন না। যদি হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর বলতে এটা বোঝানো হয়েছে কালবে সালিম যেন হয়। শুধু শুধু কালবে সালিম হলে শুধু হিংসা বিদ্বেষ নয়, আপনাকে শিরিক, কুফর, নেফাক থেকেও মুক্ত হতে হবে। আর হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করতেছেন, এটাও একটা জিহাদ, এটা ভালো কাজ। যদি এর মধ্যে আবার চলে আসে, আবার খারাপ হইতে পারে। মানব জীবনের কাল্প অর্থই হচ্ছে পাল্টানো, উল্ট পালট হয়। মানুষ কিছুক্ষণ ভালো থাকে, কিছুক্ষণ খারাপ হয়ে যায়। কলব কখনো মারিদ হয়, রোগী হয়। কলব কখনো মাইয়েত হয়, মরে যায়। কাফের কলব মৃত কলব। আর যারা অসুস্থ, যারা গুনাহগার, তাদের কলব হচ্ছে রোগী কলব, রোগাক্রান্ত কলব। আর যারা ঈমানদার, তাদের কলব হচ্ছে কালবে সালিম। তো ঈমান কখনো বাড়ে, কমে। গুনাহও মানুষের হয়, আবার তওবা করে। কখনো ঈমান কমে, ঈমান যদি কমে যায় তো কলবে মারিদ হইতে শুরু করে। আবার ঈমান যখন বর্ধিত হয় তখন কালবে সালিম হয়, উঠানামা করে। একবার কলবে সালিম হয়ে গেলে আর কোনোদিন কলবে মারিদ হবে না, এমন কোনো কথা নেই। আবার একবার কলব মরে গেছে বলে আর কোনোদিন তওবা ইস্তেগফার করে আপনি কলবে সালিম করতে পারবেন না, এটাও কথা ঠিক নয়। সুতরাং আপনি এই কলব উঠানামা করে, যেমনি ভাবে নফস মুতমাইন্না হয়ে গেলেই আপনি আর কোনোদিন নিচের দিকে আসবেন না তা নয়। নফস মুতমাইন্না হয়েছেন, আবার যখন ইবাদত কমিয়ে দিয়েছেন তখন নফসে লাওয়ামা চলে আসবে। আবার যখন আরো অবস্থা খারাপ হবে নফসে আম্মারা বিসু হবে। তো একজন মানুষের আত্মাও কি করে? উঠানামা করে। কখনো নফসে আম্মারা হয়, কখনো নফসে লাওয়ামা হয়, কখনো নফসে মুতমাইন্না হয়। ঠিক কলবও এরকম, কখনো মৃত কলব হয়, কখনো অসুস্থ কলব হয়, কখনো এই কলব হয় কালবে সালিম বা নিরোগ আত্মা হয়ে যায়, নিরোগ কলব হয়ে যায়। এই জন্য উঠানামা করবে, আপনি চেষ্টার মধ্যে চালিয়ে যাবেন। ইমানদার চেষ্টা চালিয়ে যাবে সব সময়। এই চেষ্টাটাই তার জন্য জিহাদের ভূমিকা পালন করবে এবং তার জন্য আখিরাতের মুক্তির পথ উন্মোচন করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল, এগুলিকে আমরা বের করে ফেলবো। তারা তখন জান্নাতে গিয়ে পরস্পর ভাইয়ে ভাইয়ে সামনাসামনি হয়ে তারা সপ্পর খাটে বসে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অর্থ আপনি এটাই বুঝছেন যে জান্নাতে যারা যাবে তারা কারো হিংসা বিদ্বেষ থাকবে না। সামনে আলী রাদিয়াল্লাহু আনহু, তার সামনে বসবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু।
কিন্তু এর মাঝ তারা পরস্পর জান্নাতে যাবে, সবাই জান্নাতি, ফেরেশতা ইয়ারা সাহাবীরা সব জান্নাতি। তাহলে বোঝা গেল এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইটা গোষ্ঠী, একদল হচ্ছে শিয়া, একদল হচ্ছে নাসিবী। উভয় গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু ওনারা কিন্তু ঠিকই জান্নাতে যাবে। তাহলে আপনি ওদের জন্য কেন ক্ষতিগ্রস্ত হবেন? শিয়াও হবেন না, নাসিবী হবেন না, আপনি হবেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, যারা সমস্ত সাহাবীদেরকে ভালোবাসে, এরকম হন। তো নিরোগ আত্মা হওয়া দরকার। আপনি বুঝতে পারছেন, কখনো যদি কোনো নিরোগ আত্মা, হিংসা বিদ্বেষ আসে, তবে ইস্তেগফার করে তাড়িয়ে দিবেন, তাহলে আপনি নিরোগ আত্মা হতে পারবেন। আর যদি এটাকে প্রশ্রয় দেন, আরো খারাপ রোগের আত্মা হয়ে যাবেন। আবার বেশি প্রশ্রয় দিলে একসময় মরে যাবে অন্তর। তো এটা যেন না হয়, এটা খেয়াল রাখলে যথেষ্ট, ইনশাআল্লাহ। আশা করি বুঝছেন।